হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, বিষয়টা কি? ভাইজান আসছে সেই জন্য। এই এলাকাতে নাকি কিছুক্ষণ আগে উত্তপ্ত ছিল, ভয় লাগছে না? তারপরে আপনারা না ভয় লাগছে না। এটা কোনো রকম গুন্ডা বাহিনী বা বোম বাহিনী দিয়ে আটকানো যায়নি, আটকানো যাবেও না। এই আমরা ভাইজানের দল করে আইএসএফ পার্টি করি। আমরা বলবেন আমাদের খুব ঈদের মতন আনন্দ হচ্ছে। জিতবে কি? সবাই তৃণমূলেরা সব জেকেরাজ করে খাচ্ছে, তৃণমূলের পার্টিটা। আচ্ছা, এই আসছি তো আমি, তো নাতি তো আমি। তোমার বাড়ি বারাইপুরে? হ্যাঁ, বারাইপুরে। তোমার নাম কি? নূর আলম খান। নূর আলম খান। আল্লাহ বাবা খোদা, কবে ভোট কবে? এই তো 1 তারিখে ভোট। আচ্ছা, মেঘদেশ তো তোগা তো ফুলবাড়ি মারলে ওই ঝাঁঝরাটি মেঘদেশ তো। এতদিন পর্যন্ত আমাদের ছেলেরা রুখে দাঁড়াতে পারতো না, এখন সব আইন শিখে গেছে, সব জেল কেটে কেটে আইন শিখে গেছে। ভালো হয়েছে। শোন, আমি একটা কথা বলতে। হ্যাঁ, ওই মেশিন চেক করতে হবে। কোনটা? সে তো চেক করবো, এমনি ছাড়বো না। হ্যাঁ, বেশি করে দোয়া করবে, তোমার নাতি যেন জিতে যায়। আর জিতে গেলে নাতি প্রথমে এখানে আসবে। হ্যাঁ, আইএসএফ জিতবে দাদি? আইএসএফ জিতবে? আল্লাহ ওই মালিক ছাড়া কেউ নেই। আপনারা সহযোগিতা করবেন তো? ভোট দেবেন আইএসএফ কে? ঠিক আছে। আইএসএফ কে যে মানুষ মন থেকে ভালোবাসছে তারই একটা প্রমাণ। সমস্ত ভাবিরা, মায়েরা, বোনেরা সবাই অধীর আগ্রহে বসেছিলেন, দাঁড়িয়েছিলেন। আমরা আসলাম, অত্যন্ত খুশি ওনারা, এবং আমিও যথেষ্ট খুশি। ইনাদের আবেগকে সম্মান করি, ইনাদের ভালোবাসাকে আমি সারা জীবন ভাবে মনে রাখবো এবং শ্রদ্ধা জানাবো, আর সেই আশীর্বাদটুকু আমিও চাইবো। আমরা দেখতে পেয়েছি একটা ছোট্ট বাচ্চা আপনার গলায় মালা তুলে দিচ্ছেন, কি বলবেন সেই বাচ্চাকে নিয়ে? আইএসএফ মানেই তো বাচ্চা, বুড়ো, যুবক, যুবতী সবার ভালোবাসার একটা প্রতীক। অতএব আইএসএফ এত ভালোবাসে মানুষজন, বিশেষ করে মা এবং বোনেরা যারা আছেন, তারা আইএসএফকে মন প্রাণে ভালোবাসেন। মহিলাদের সারা কি বলবেন? এত মহিলা, শুধু এই মহিলা নয়, পশ্চিমবঙ্গ জুড়ে আইএসএফকে মানুষ চাইছে, আইএসএফকে সমস্ত মায়েরা বোনেরা চাইছেন। উত্তপ্ত থাকার পরেও যে মানুষের বীর বা মহিলাদের বীর কি জানাবেন? এই যে মানুষের যে উচ্ছ্বাস, এটা কিন্তু মানসিকতা থেকে উচ্ছ্বাস, অর্থাৎ মন থেকে উঠে আসছে। এটা কোনো রকম গুন্ডা বাহিনী বা বোম বাহিনী দিয়ে আটকানো যায়নি, আটকানো যাবেও না। এই মানুষের ভালোবাসা, এই মানুষের যে অধীর আগ্রহ, এটাকে কি চেকে রাখতে পারবে এই শয়তান মোল্লা? পারবে এটা করতে? এত আঘাত এই ফুলবাড়ি গ্রামে, তারপরেও এত মহিলারা বার হচ্ছেন, কি বলবেন? মহিলারা স্বতঃস্ফূর্তভাবে ওনারা নিজে বুঝেছেন, সচেতন হয়েছেন যে লক্ষ্মীর ভান্ডারে হবে না, ওই 500 টাকা 1000 টাকা দিয়ে আমাদের মান ইজ্জত নিয়ে পিঠে বানাতে যেতে যাওয়া যাবে না। সেই কারণে মায়েরা রুখে দাঁড়িয়েছেন। এখন ওদের ইজ্জত বাঁচানোর সওয়াল, ওনাদের এখন মান, অভিমান, সম্মান সব কিছু নিয়ে খেলা হচ্ছে। তৃণমূল এই 5 বছর 10 বছর ধরে যা করেছে, মায়েদের ইজ্জতটাকে লুটে পুটে খেয়েছে, সেই সঙ্গে সঙ্গে পার্টি অফিসে পিঠে বানানোর জন্য ডাকা হয়েছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। অতএব আইএসএফের মানুষ আস্থা রাখছেন, এবং আইএসএফই এর সমস্ত কিছু সমাধান করার লক্ষ্যে ওনারা বিশ্বাস করেন, আস্থা রাখেন। হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, বিষয়টা কি? ভাইজান আসছে সেই জন্য। এই এলাকাতে নাকি কিছুক্ষণ আগে উত্তপ্ত ছিল, ভয় লাগছে না? তারপরে আপনারা না ভয় লাগছে না। আইএসএফের প্রার্থী আসছে বলে হ্যাঁ, ভয় লাগছে না? না ফুল কিসের জন্য নিয়ে দাঁড়িয়ে আছেন? ভাইজান আসছে সেই জন্য। কেমন লাগছে? কেমন? খুব ভালো লাগছে। কি বলবেন? আমাদের খুব ঈদের মতন আনন্দ হচ্ছে। জিতবে কি আইএসএফ? ইনশাআল্লাহ। তৃণমূলটা কুপাকুপি করছে, আইএসএফ কর্মীদেরকে মারছে। ও বরং ভয় দেখাবে তো, পিছলে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। কি বলবেন? এখানে কি কোনো এত রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, বিষয়টা কি বলবেন? আমরা ভাইজানের জন্য এসেছি, আমরা ভাইজানের দল করে আইএসএফ পার্টি করি। আমরা এই যে প্রার্থী এসেছে এলাকাতে, আমরা বিশাল খুশি। হ্যাঁ, এখানে জিততে পারবে।